সপ্তাহে একদিন আমি প্র্যাকটিস করার জন্য হবিগঞ্জে যাই, কিন্তু আপনি হবিগঞ্জে যেতে হলে মিনিমাম 12 ঘন্টা লাগে। এইভাবে তো চলতে পারে না। রাস্তার যে অবস্থা, অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের এখনও 30% রুগী রাস্তায় মারা যায়। আমি স্পেশালি বলি সিলেটে একটু দূরে যে আসার পরে রাস্তার সারা বাংলাদেশের যে দুরবস্থা, রেল লাইন ব্রিটিশ আমলের পরে এই রেলের আর কোনো সংস্কার হয় নাই। রেলের অবস্থা খুব খারাপ। সারা বাংলাদেশ পৃথিবীর কোথাও এত দুর্গম রেলযাত্রা নাই। আমরা তো আন্দোলন চাই না, আমরা সংস্কার চাই, আমরা মানুষের অধিকার চাই। আমাদের শত্রু মানুষের চিকিৎসা না পাওয়া, মানুষের চিকিৎসা ব্যবস্থা করতে হবে। রেল লাইন সারা দুনিয়াতে বুলেট ট্রেন চলে এখন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 1 ঘন্টায় 300 কিলো চলে, আর আমরা একদিনে 10 কিলো চলে না। এর সংস্কার দরকার। এর রেল লাইনে তো আর চলে না। আসলে আমাদের মানুষকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। প্রশাসনের ভাইরা, পুলিশ ভাইরা, আমরা চাই এগুলোর উত্তরণ। মানুষ কিভাবে সহজে আসা যাওয়া করতে পারে, মানুষের কিভাবে চিকিৎসা পড়ালেখার ব্যবস্থা হইতে পারে। অনেকেই বিদেশের ট্রেন মিস করে, মানুষ ট্রেনে যেতে পারে না। তা আমরা তো এইগুলোর প্রতিকার চাই। আমরা এই মেইনলি সিলেটবাসী রাস্তায় নামছে এই জন্য। আমরা কেন রাস্তায় থাকবো? আমরা চাই মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়ন, রেলের উন্নয়ন, সড়কের উন্নয়ন। আগামী দিন যদি আমাদের দাবি পূর্ণ না হয়, আমরা টোটাল সিলেট বিভাগ থেকে শুরু হবে যে অবরোধ, এবারে কমলাপুর পর্যন্ত অবরোধে একবার টোটাল বাংলাদেশকে আমরা অবরোধ করবো ইনশাআল্লাহ। আন্দোলন সংগ্রামে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আজকে আমাদের দাবি দেওয়া ছিল সিলেটের ট্রেন লাইন, লক্ষ্যযোগ্য ট্রেন লাইনকে আমাদের মেরামত করা এবং নতুন টাঙ্গুয়ার এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চালুকরণ এবং আরও নতুন 2টা ট্রেন চালুকরণ সহ টিকিট কালোবাজারি রুট সহ যত ট্রেন কেন্দ্রিক যত সিলেটের যত অসুবিধা আছে সবগুলো দ্রুত সমাধান করা। এবং যদি এটা সমাধান না হয় তাহলে আমরা আগামী 18 তারিখ রেল ভবন ঘেরাও কর্মসূচি দেব। এই মাসের 18 তারিখে আমরা রেল মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করব।